তাহলে আমরা যারা এখানে বসে আছি নেকি পাচ্ছি কত বছরের? 60 অথবা 70 বছরের নেকি পাচ্ছি। আপনাদের এখানে মানুষ মরে গেলে জানাজা হয়? আচ্ছা, মাটি দেয় না, কেউ কেউ চলে যায়, এরকম লোক আছে? জানাজা পড়ে চলে যায়, আছে না? দোয়া ফোয়া বাদ, আর শুধু মাটি দিয়ে চলে যায়, মাটি দেয় না। জানাজা হয়ে গেল, আয় ওরা মাটি দেয়, আয়। এরকম লোক আছে না? নাই, আছে তো। এই ক্যাসেট হয়ে যাচ্ছে। যদি ময়দানে মাশরে আল্লাহর কসম, আল্লাহর কোরআনে জানিয়েছেন, প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর কোরআন যদি সত্য হয়, এক কথায় আপনার সঙ্গে কেউ পরিচয় দেবে না। কিন্তু আল্লাহর নবী বলেন, যারা জানাজা পড়বে, আমার সঙ্গে কিছু না বললে কি হবে, 20 মিনিট বাকি আছে। যারা জানাজা পড়বে, ও বাপ ভালো করে শোনেন, যারা জানাজা পড়বে, আল্লাহর নবী বলেন একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব এক রাত। ও যুবক দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, আমি গুনাহগার সাইফুল্লাহ, তার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন। ও যুবক রে, হাজী সাহেব মরুক, সাধারণ মানুষ মরুক, আর যেই মরুক, পেশাব করে পানি নিয়ে থেকো। আর জানাজা কোথাও হচ্ছে, কানে যদি আওয়াজ আসে, জলদি করে চলে যদি যাও। বিশ্ব নবী জানান একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমালে লেখা হবে। আর যদি মাটি হচ্ছে, আপনি চলে আসেননি, কিংবা মাটি দিচ্ছে সবাই, আপনি দিতে পারেননি, কিংবা মাটি দিয়েছেন, কিংবা মাটি দেওয়া পর্যন্ত দাঁড়িয়েছিলেন, মাটি দেওয়া পর্যন্ত দাঁড়িয়ে আছেন, নবী বলে আর একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমালে লেখা হবে। আল্লাহর কসম, কিয়ামতের মুসিবতের দিন একটা নেকির জন্য মানুষ পাগল হয়ে যাবে, যার কাছে যাবে কেউ দেবে না, একটা নেকির জন্য জাহান্নামে চলে যাবে। তাই জানাজা যখন পড়বেন, দয়া করে মাটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। নবী জানান দুটো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমালে লেখা হবে। অনেক সময় গ্রামে জানাজা হচ্ছে, মানুষের বাচ্চা ঘরে বসে যায় না, হ্যাঁ আছে না? নাই, ছি ছি। আর মুসলমান দোকানদার দোকান খুলে দোকানদারি করছে, বলছে কাকা যাবে না, আমার দোকান। কিয়ামতের দিন এইসব ভিডিও দেখাবে। আল্লাহর কসম, আপনি পৃথিবী কটা নিঃশ্বাস ফেলেছেন লেখা আছে, চোখের পাতা কবার ফেলেছেন লেখা আছে, কবার গোসল করেছেন লেখা আছে, কবার থুতু ফেলেছেন লেখা আছে, কবার পেশাব করেছেন লেখা আছে, কবার পায়খানা করেছেন লেখা আছে, কবার গালাগালি দিয়েছেন লেখা আছে, কবার সুবহানাল্লাহ বলেছেন লেখা আছে, কটা গাছ বসিয়েছিলেন লেখা আছে, কটা ভাত খেয়েছেন লেখা আছে, কটা মাছ খেয়েছেন লেখা আছে, কটা ডিম খেয়েছেন লেখা আছে। এর নাম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কজনের সঙ্গে চোখ মেরেছেন লেখা আছে, কজনের সঙ্গে ফোন করেছেন লেখা আছে, ভিডিও কল কজনের সঙ্গে করেছেন লেখা আছে। কারণ আল্লাহ সিসি তাম পৃথিবীর অলিতে গলিতে ফিট করা আছে। আমার আল্লাহ জানালা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর কসম, এক সেকেন্ডের জন্য আল্লাহর ঘুম ঘুম ভাব কোনোদিনই হয় না। ও যুবক রে, কোথায় সেই মাঠের মাঝখানে বাবলা গাছ, কোথায় সেই ক্যালব্যাট, কোথায় সেই নৌকা, কোথায় জলকরের আলা, কোথায় সেই দিঘা, কোথায় বকখালি, কোথায় পাহাড়ের গুহা, কোথায় সাগরের তলায়। আল্লাহর কসম, সব জায়গায় আল্লাহ সিসি বসানো আছে। ইন্নাল্লাহ সামিউম বাসীর। কোথায় কটা নিঃশ্বাস ফেলেছে লেখা আছে,
কপা ফেলে কোথায় গিয়েছে লেখা আছে, পৃথিবীর কটা গাছের কটা পাতা লেখা আছে, কে কোথায় পড়েছে লেখা আছে, কে কি খেয়েছে লেখা আছে। জাররা থেকে জাররা, জাররা কত বড় ছোট্ট মানে দেখা যাবে না। একটা সরিষার দানা 33 ভাগ কিংবা 70 থেকে 72 ভাগ করলে তার কিছু থাকে, উই লেখা জাররা জাররা। তাহলে আমরা যেখানে যা করেছি আল্লাহ সিসি আবার ধরা আছে, তাহলে এবার আমাদের বাঁচিয়ে রেখেছে কেন? না, আল্লাহ তো দোয়া বটেই, বাঁচিয়ে রেখেছে একটা কারণে। ওই ইবলিস চ্যালেঞ্জ এসে যে দোজখে দেবো, আল্লাহ বলছে তুই যা অন্যায় করবি আমি সিসিতে ধরে রেখে ওদের বাঁচিয়ে রাখবো। আর প্রত্যেক দিন 5 বার করে ডাকবো, হাইয়া আলাস সালাহ। শয়তানের গা করছে জ্বালা, শয়তান বলছে গ্রামের লোক সব পালা, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনে এবার চালা। আযান হচ্ছে ফজরের, আসসালাতু খায়রুম মিনান নাওম। অনেক মানুষ শুনতে পায়, আযান শুনে পায়খানা করে ফের শুচ্ছে। শয়তান বলছে আমার দোস্ত রে, আল্লাহ তোরা এখন দেখিস দুনিয়ায়, তুই তাড়াতাড়ি চলে যা না, আমি তো ডললে যাবো, ধরলে তোর কবরও দেবো। কথা বুঝতে পারছেন না? আজান শুনে কিছু মানুষ আছে শোয় না, শোয় না, শোয় তো। আমার কলিজার টুকরা ভাই, ওই ভাই বলছে আজানও ফ্রি হয়ে যাচ্ছে নাকি? আজান হ্যাঁ ফ্রি হয়ে যাচ্ছে। মুয়াজ্জিনের 1,500 টাকা বেতন, ওর কোনো মাইনে হলো? ও তো বীজ দেখে মরে যাবো, মাইনে দেওয়া হচ্ছে বীজ। ও কি 1,500 টাকা কিচ্ছু? একটা লোক 500 টাকা রাজমিস্ত্রি কাজ করে, মাসে 15,000 হয়, সে তো ঘরে সামাল দিতে পারে না। এর মুয়াজ্জিন 1,500। তাতি বলছে আজান তোমার ভুল হচ্ছে না, তুমি দাও, আমার ভুল তুমি দাও, তোমার মাইনে কত? না 1,500। না কা ঠিক হচ্ছে। এই বাবু বুঝতে পারে হাসছে, 3 ভাই লোক বুঝতে পারে। মানে একজন মসজিদে থাকবো বলে গিয়ে মুয়াজ্জিনে ভুল ধরছে যে কাকা তোমার আজান তো ভুল হচ্ছে। কি বলছে? হাইয়া আলা ভালো, এ বলছে ভালো হবে না, হাইয়া আলাল ফালা হবে। বলছে তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি হেঁটে দিয়ে মালুন ছয়। ও আচ্ছা, তুমি ফালা বলতে মাথালি ডেকেছে, কাকা আজান ভুল দিচ্ছে। বলছে ভুল তো দিচ্ছে, কিন্তু কি করবো? এ বলছে কি করবো মানে? বলছে ভালো মুয়াজ্জিন পাই না। তো বলছে আমি থাকবো। তাহলে বেতন কত? বলছে 1,500। বলছে কি মাসে? বলছে হ্যাঁ। বলছে না কাকা তো ভালো এখান দিচ্ছে, মানে পালার তৈরি মাসে ওখান থেকে। কথা বুঝতে? বলছে কাকা ভালো আনিস, কাকা আসসালাম আসছি বা আমাদের সাথে দোয়া করবেন, আল্লাহ তোমার মাথা কি আমাদের সবার উপরে উঁচু করবে, হাদিসে আছে বা আমি চলে যাচ্ছি। মাঝে মাঝে তোমার মাথা উঁচু হবে না, বলতে আমার মাথা উঁচু হওয়ার দরকার নেই, আমার মাথা শেষ হয়ে যায়, মসজিদে আজান দেবো না। আমার বাপ বলেছি এই যারা আজান দিচ্ছে আল্লাহ পাক, আল্লাহর কসম হাদিস পাক এসছে, যদি একাটানে 7 বছর আজান দেয়, ক বছর? এই এই ইউটিউব চ্যানেল কসম খাচ্ছি, মানে মৌলানা ডেকে আমার এমন নতুন দেওয়া দেবে তো বাস করা, বাপের নাম ভুলে দেবে। 7 বছর, 7 বছর যদি একটানে কেউ আজান দেয়, ফ্রি হোক আর ওই মানে টাকা দিয়ে হোক, যাই করে হোক, যদি একটানে আজান দেয় ও মরবে আর আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো এর মুয়াজ্জিন আছে না যে 7-8 বছর আজান দিচ্ছে, এই আশায় বহু মুয়াজ্জিন যে দেয় দিক না দেয় না দিক, আজান আমি দেবো। আর শুধু বলতে আল্লাহ 7 বছর যেন আজান দিতে পারি, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চা দিচ্ছ না? চা ফা কিছু দিতে হবে? কি বলছে বাবু, কি বলছে? আমার তো সময় তো 20 মিনিট বাকি আছে। হ্যাঁ রাখি বলি, রাখি বলি, আমি তাহলে একটু ওয়াজ করি, তখন তো সময় নেই। 20 মিনিট সব বলবো এক ধাতে। ও